এজন্য কুরআনুল কারীমের 11 নং পারার 15 নং পৃষ্ঠায় সূরা ইউনূসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত বন্ধু আছে, আল্লাহর যত ফ্রেন্ড আছে, এদের কোনো ভয় নেই, চিন্তা নেই, দুঃখ নেই, টেনশন নেই, কিছুই নেই। যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দিবেন তারা কখনোই কল্পনা করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাই আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর ফ্রেন্ড হতে চান, always all time in the mind fire of Allah Almighty, সদা সর্বদা সদা জাগ্রত আল্লাহর ভয় অন্তরে রাখতে পারলে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هو الحبيب الذي ترجى شفاعته لكل هون من أهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জুমার দিনে যে সমস্ত ভাইরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসেছেন এবং যারা এখনও আসেননি, এবং এই মসজিদ কমিটি বৃন্দ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে এসে বসার তৌফিক দিয়েছেন। তাই আসুন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই সুবিশাল আসমান, বিস্তৃত জমিন, উভয়ের মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত, সমুদ্র সৈকত, নদ নদী, গাছ গাছালি, বৃক্ষরাজি, পাখিকুল, প্রাণীকুল, পশুকুল, এভরিথিং সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সেবা দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। তাই আসুন সেই আল্লাহর জন্য আবারও সমাবেত কণ্ঠে আকাশ পাতালকে প্রকম্পিত করে হৃদয়কে উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। এরপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক মানবতার অগ্রদূত, মানব জাতির আলোর দিশারি সৈয়দুল কওনাইন, সৈয়দুল সাকলাইন, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, বদরুদ্দুজা, শামসুল আইম্মা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীর মধ্যে মাতৃগর্ভ থেকে আগমন করার পর
আমাদের বুঝ হলে ইন দ্য ফিউচার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা নানাবিধ স্বপ্ন লালন করে থাকি। তাই কেউ কেউ জাগতিক শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, সায়েন্টিস্ট হয়, ডক্টর হয়, চিকিৎসক হয়, টিচার হয়। কেউ কেউ আবার রাজনীতি করে সফল হয়ে প্রাইম মিনিস্টার হয়, এডুকেশন মিনিস্টার হয়, হোম মিনিস্টার হয়, আইন মিনিস্টার হয়, এই মন্ত্রী হয়, সেই মন্ত্রী হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, ঠিক না? কেউ কেউ আবার বিজনেস করে, ব্যবসা করে ধনী হয়, রিচ ম্যান হয়। কেউ কেউ আবার ফুটবল খেলে, ক্রিকেট খেলে সেলিব্রিটি হয়। এ পৃথিবীর মধ্যে সবচেয়ে সেলিব্রিটি ব্যক্তি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাকে সবাই চেনে। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো কি আমাদের জীবনের জন্য চূড়ান্ত সফলতা? কখনো না। এই পৃথিবীর মধ্যে কোনো ম্যাটেরিয়ালিস্ট, কোনো সেকুলারিস্ট, কোনো ন্যাচুরালিস্ট, কোনো কমিউনিস্ট, কোনো ফেমিনিস্ট, কোনো ন্যাশনালিস্ট, সোশ্যালিস্ট, কোনো ভোগবাদী, বস্তুবাদী, সমন্বয়কবাদী, সাম্যবাদী, সাম্রাজ্যবাদী কেউ আপনাকে চূড়ান্ত সফলতার পথ দেখাতে পারবে না। একমাত্র আপনাকে চূড়ান্ত সফলতার পথ দেখাবে এই কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীমের 18 নং পারার 1 নং পৃষ্ঠায় সূরাতুল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ বলেন। Indeed successful are the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হয়েছে ওই সকল লোক যারা এনেছে ঈমান। ঈমান এনেছে যারা, তারাই হয়েছে সফল, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে একমাত্র ঈমান। আপনি সারা জীবন অনেক টাকা পয়সা ইনকাম করে দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড, দ্য নিউ ইয়র্ক অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর আমেরিকার নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন। দ্য বিগেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড বুর্জ খলিফা অফ দুবাই, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা। আপনি সেখানে অ্যাপার্টমেন্ট কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন। ইভেনচুয়ালি আপনি ব্র্যান্ডের দামি দামি গাড়ি কিনেছেন, বুগাতি, ল্যাম্বরগিনি, ফেরারি, বিএমডব্লিউ, রোলস রয়েস, প্রাইভেট জেট কিনেছেন, প্রমোত্তরি কিনেছেন। আপনি কি মনে করছেন আপনি চূড়ান্ত সফলতায় পৌঁছে গিয়েছেন? দিস ইজ নেভার উইল বি সাকসেস ফর ইউর লাইফ। এগুলো আপনার জন্য কখনোই চূড়ান্ত সফলতা হতে পারে না। একমাত্র আপনার জন্য চূড়ান্ত সফলতা হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন হওয়া, প্রকৃত মুমিন হওয়া, ঠিক কিনা? আর পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য, কমপ্লিটলি মুমিন হওয়ার জন্য আপনাকে নামাজ পড়তে হবে। এই নামাজ ছাড়া আপনি কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কমপ্লিটলি মুমিন হচ্ছে, পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে ওই সকল লোক যারা নিজেদের নামাজের মাঝে বিনয় বিনম্র ভাব প্রদর্শন করে নামাজ পড়ে, ঠিক কিনা? আল্লামা হাফিজ ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লেখেন, যেই সকল লোকদের নামাজরত অবস্থায় তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, কেঁপে ওঠে, তারাই হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন, ঠিক কিনা বলেন? তার পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে রেখে নামাজ পড়তে হবে। কোনো চেয়ারম্যানের ভয়, কোনো এমপির ভয়, কোনো মন্ত্রীর ভয়, কোনো প্রাইম মিনিস্টার ভয় অন্তরে রেখে নামাজ পড়তে হবে না। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে একমাত্র যার ভয় অন্তরে রেখে নামাজ পড়তে হবে। আওয়াজ করে বলেন, তিনি কে? আমাদের দেশে কিছু বক্তা নামের তক্তা আছে যারা বলে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই কথা কোরআনের মধ্যেও নেই, হাদিসের মধ্যেও নেই। নাউজুবিল্লাহ। নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনুল কারীমের 29 নং পারার 10 নং পৃষ্ঠায় সূরাতুল মাআরিজের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল লোক
যারা নিজেদের নামাজকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে, এরাই হচ্ছে ওই সকল লোক যারা সম্মানিত জান্নাতের মধ্যে থেকে যাবে। নামাজকে সংরক্ষণ করা, হেফাজত করা মানে কি? এজন্য ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যেই সকল লোক ভালো করে ওযু করে নামাজের প্রত্যেকটা সুন্নত আরকান পূর্ণতার সহিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, তারাই হচ্ছে নামাজকে সংরক্ষণকারী। আর যারা নামাজকে সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরাই হচ্ছে ওই সকল লোক যারা সম্মানিত জান্নাতের মধ্যে থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়লে এই নামাজ আপনি কোথায় নিয়ে যাবে? জান্নাতে। এজন্য বুখারী শরীফের বর্ণনায় হাদিস নং 553 عن أبي موسى الأشعري رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى باردين دخل الجنة, যে ব্যক্তি ঠান্ডাময় শীতলময় দুটো নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডাময় শীতলময় এই দুই নামাজ তার উদ্দেশ্য কি? এই জন্য বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, ঠান্ডাময় শীতলময় দুই নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ এবং আসরের নামাজ কেন উল্লেখ করেছেন বিশেষ করে? কারণ হচ্ছে এই ফজরের নামাজ আমাদের জন্য পড়া বেশ কঠিন। আমরা অনেকে ফজরের সময় ঘুমিয়ে থাকি, বাট নামাজ পড়তে পারি না। আসরের সময় কেউ যায় খেলতে, কেউ যায় হাঁটতে, কেউ আবার থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, বিকজ নামাজ পড়তে পারে না। এজন্য কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া ঘুমাইয়া করিছ ফজর কাজা, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কাটিয়ে দিয়েছ আসর। যে ব্যক্তি এই কঠিন দুইটি নামাজ ভালো করে আদায় করবে, বাকি সহজ নামাজগুলো যে সে এমনিতে আদায় করতে পারবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন, কথা বলতে পারছেন না। সাহাবীরা দেখে হতাশ, নিরাশ, চিন্তিত, পেরেশানিত। বিশ্বনবী একটু কথা বললেন, সাহাবীরা মহা খুশি। কি বললেন? আসসালাত আসসালাত, আমার উম্মতটা তোমরা নামাজ ছেড়ে দিও না। আর আমরা আজ একটু অসুস্থ হলে, আমাদের ওজর দেখা দিলে, একটু ম্যাটার দেখে দিলে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। অথচ আমাদের পূর্ববর্তী মুসলিমরা যুদ্ধের মাঠে কঠিন পরিস্থিতির সময় নামাজ ছেড়ে দেয়নি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লামা কবি ইকবাল কত সুন্দর করে বলেছেন, আ গায়া আইনে লড়াই মে, आ गया आईने लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रूह के ज़मी बोस हुई कौम हिजाज। আল্লামা কবি ইকবাল বলেন, যুদ্ধের মাঠে, লড়াইয়ের মাঠে, কঠিন পরিস্থিতির সময় আমাদের পূর্ববর্তী মুসলিমরা কেবলামুখী হয়ে আল্লাহ সিজদায় নামাজের সময় লুটিয়ে পড়েছিল। অথচ আমাদের কি হলো? আজ আমাদের একটু সমস্যা হলে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আমরা অনেকে মসজিদে পাশ দিয়ে কানে হেডফোন লাগিয়ে চলে যাচ্ছি, কিন্তু নামাজ পড়ি না। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, অনেকে ঘরের মধ্যে স্মার্টফোন ওপেন করে, টিভি ল্যাপটপ ওপেন করে বিভিন্ন জিনিস থেকে, কিন্তু নামাজ পড়তে চায় না। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যখন আপনি নামাজ না পড়বেন, এই নামাজ আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এই জন্য কোরআনুল কারিমে 30 নং পারা 23 নং পৃষ্ঠায় সূরাতুল মাউনের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল নামক জাহান্নামের শাস্তি হচ্ছে ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল লোকদের জন্য যারা ঠিকমতো নামাজ পড়তে চায় না, নামাজের প্রতি উদাসীন থাকে, এদের জন্য হচ্ছে জাহান্নামের ওয়াইল নামক শাস্তি, ঠিক কিনা? হাউ দ্য ওয়াইল পানিশমেন্ট, ওয়াইল আবার কেমন শাস্তি? এই প্রসঙ্গে আল্লামা হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, রাঈসুল মুফাসসিরিন
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহান্নামের ওয়াইন নামক শাস্তি হচ্ছে এত ভয়ানক গর্ত, যেই গর্ত থেকে কুল্লা ইয়াউমিন ৭০ মাররাতান, প্রত্যেক দিন জাহান্নাম আল্লাহর কাছে ওয়াইন নামক গর্ত থেকে ৭০ বার পানা চায়। এই ওয়াইন নামক গর্তের গভীরতা কেমন হবে? এই প্রসঙ্গে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহান্নামের ওয়াইন নামক গর্ত এত গভীর হবে, যারা নামাজ পড়ে না ওই গর্তের মধ্যে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে। ৪০,০০০ বছর পর গিয়ে সেই গর্তের সমতল স্থান পাবে। নাউজুবিল্লাহ বলেন, এত গভীর গর্ত হবে। এই পৃথিবীর মধ্যে মানব সৃষ্ট সবচেয়ে গভীরতম গর্ত হচ্ছে কোলা সুপার ডিপ বোরহোল, দ্য নিয়ার বর্ডার অফ নরওয়ে। ভৌগোলিক দিক থেকে নরওয়ের সীমান্তের কাছাকাছি রাশিয়াতে অবস্থিত। 1972 সালে তৎকালীন যুগের সুপার পাওয়ার পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন যা খনন করেছিল, যার গভীরতা হচ্ছে অলমোস্ট প্রায় 40,000 ফুটের চেয়েও বেশি গভীর। সেখানে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, আপনি সেই গর্তের সমতল স্থানে পৌঁছতে লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। আর জাহান্নামের ওয়াইন নামক গর্ত এত গভীর হবে, সেই গর্তের মধ্যে আপনাকে যদি ফেলে দেওয়া হয়, আপনি 40,000 বছর পর গিয়ে সেই গর্তের সমতল স্থান পাবেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কুরআনুল কারীমের 29 নং পারার 18 নং পৃষ্ঠায় সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে জান্নাতি লোকগুলো জাহান্নামী লোকদেরকে ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা আজ কোন কারণে সাকর নামক জাহান্নামের অধিবাসী হয়েছ? তখন সাকর নামক জাহান্নামের অধিবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা পৃথিবীর মধ্যে থেকে থেকে নামাজ পড়তাম না, নিঃস্ব ব্যক্তিদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। এই জন্য আজ আমরা সাকর নামক জাহান্নামের অধিবাসী হয়েছি। আমাদের সমাজে কিছু লোক আছে যারা এতিমদেরকে খাবার খাওয়ায় না, নিঃস্ব মিসকিনদেরকে খাবার খাওয়ায় না, উল্টো আরো এদের খাবার জোরপূর্বক ভাবে দখল করে খায়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজ এমন কিছু লোক আছে, অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খায়, টেন্ডারবাজি করে খাচ্ছে, চাঁদাবাজি করে খাচ্ছে, সন্ত্রাসী করে খাচ্ছে, ডাকাতি করে খাচ্ছে। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আপনি কেন হারাম খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত পা দিয়েছেন, হাত পায়ের মাধ্যমে হালাল উপার্জন করে খান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি হাতের মাধ্যমে হালাল উপার্জন করে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে রিজিক, যে খাবার ফিক্সড করে রেখে দিয়েছেন, যদি আপনি তা হালাল পথে অর্জন করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ দেখিয়ে দিবেন। আপনি যদি সেই খাবার, সেই রিজিক হারাম পথে অর্জন করতে চান, সেই পথও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিবেন। এখন ডিসিশন আপনার। এজন্য কুরআনুল কারীমের 12 নং পারার 1 নং পৃষ্ঠায় সূরাত হুদের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত বিচরণশীল প্রাণী রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে ন্যস্ত। এবং সেই প্রাণীর সমাধি স্থান, সেই প্রাণীর আবাস স্থান কোথায় হবে এটাও আল্লাহ জানেন। আর প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম খাসেন তাফসিরে খাসেনের মধ্যে লিখেছেন, এই পৃথিবীর শূন্যস্থানে, এই পৃথিবীর জলস্থলে যত প্রাণী বিচরণ করে,
যত প্রাণী বসবাস করে সমস্ত প্রাণীকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক জঙ্গল হচ্ছে অ্যামাজন। ভৌগোলিক দিক থেকে নর্থ আমেরিকাতে অবস্থিত সেই অ্যামাজন জঙ্গলের গভীরে যে প্রাণী বসবাস করে সেই প্রাণীকে যিনি খাওয়ান আওয়াজ করে বলেন তিনি কে? এই পৃথিবীর সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণী বসবাস করে সেই সমস্ত প্রাণীকে যিনি খাওয়ান আওয়াজ করে বলেন তিনি কে? সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর স্থানের নাম হচ্ছে হেডেল জোন, আর হেডেল জোনের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, আর মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে চ্যালেঞ্জার টিপ। এই স্থানকে নরক বলা যেতে পারে, কারণ এখানে পানির স্রোত এত বেশি। ফর এক্সাম্পল, আপনার উপর 300 হাতি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। যখন আপনার উপর 300 হাতি দৌড়িয়ে দৌড়িয়ে যাবে, ওই সময় আপনার শরীরের যে হাড়গুলো আছে এগুলো জোড়া লেগে থাকবে নাকি ভেঙে চুরমার হয়ে যাবে? কি হয়ে যাবে? ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক ইন দ্য সেম ওয়ে, যখন আপনি চ্যালেঞ্জার টিমে পুষবেন, পানির স্রোতের কারণে আপনার শরীরে যে হাড়গুলো আছে ভেঙে চুরমার হয়ে লাইফ ওভার, আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। ঠিক কিনা বলেন? 1960 সালে তৎকালীন যুগের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান নিয়ে রিসার্চ করে অবাক হয়ে যায়। এত গভীরে প্রাণী বসবাস করে। সমুদ্রের 8000 মিটার গভীরে যে প্রাণী বসবাস করে সেই প্রাণীর নাম হচ্ছে হিডেন সিনেল ফিশ। এর চেয়ে আরও গভীর, যা অলমোস্ট প্রায় 12,000 মিটার গভীরে যে প্রাণী বসবাস করে সেই প্রাণীর নাম হচ্ছে MP4 নামক একটি জীব। বিজ্ঞানীদের মাঝে কৌতূহল জাগলো, এই প্রাণীগুলো এত গভীরে কি খেয়ে তারা জীবিত থাকে। রিসার্চ করে দেখতে পেল সমুদ্রে যে সমস্ত বড় বড় প্রাণীগুলো আছে যখন এগুলো মারা যায়, এগুলোর হাড়গুলো ঘুরে ঘুরে হয়ে পানির স্রোতের মাধ্যমে সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানে চলে যায়, আর এইগুলো খেয়ে সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানে বসবাসকারী প্রাণীগুলো বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর এই প্রাণীগুলোকে জেনে খাওয়ান আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি রিজিক নিয়ে টেনশন, হতাশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে যে রিজিক লিখে দিয়েছেন আপনি তা চেষ্টা করলে পাবেন। যা আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লেখেননি, আপনি শত চেষ্টা করলেও সেটা অর্জন করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এজন্য সুনান ইবনে মাজার বর্ণনায় হাদিস নং 74, قال النبي صلى الله عليه وسلم فتعلم أن ما أصابك لم يكن ليخطئك وإن أخطأك لم يكن ليصيبك। বিশ্বনবী বলেছেন, যা তোমার কাছে আসার তা তোমার কাছে আসার ক্ষেত্রে কোনো ভুল করবে না, যার তোমার কাছে না আসার তা আসার ক্ষেত্রে তোমার কাছে ভুল করবে, তুমি সেটা কিছুতেই অর্জন করতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনি রিজিক নিয়ে হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, আপনি আল্লাহর ফ্রেন্ড হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান। মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে পেয়ে যান পৃথিবীর সব কিছু পেয়ে গেলেন। আপনি আল্লাহকে পাননি, পৃথিবীর সব কিছু পেলেও কিছুই পাননি। ঠিক কিনা বলেন? এই জন্য কুরআনুল কারীমের 11 নং পারার 15 নং পৃষ্ঠায় সূরাত ইউনূসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত বন্ধু আছে, আল্লাহর যত ফ্রেন্ড আছে, এদের কোনো ভয় নেই, চিন্তা নেই, দুঃখ নেই, টেনশন নেই, কিছুই নেই। যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দিবেন তারা কখনোই কল্পনা করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাই আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর ফ্রেন্ড হতে চান, অলওয়েজ অল টাইম ইন দ্য মাইন্ড ফায়ার অফ আল্লাহ অলমাইটি, সদা সর্বদা সদা জাগ্রত আল্লাহর ভয় অন্তরে রাখতে পারলে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা বলেন? এজন্য কুরআনুল কারীমের 28 নং পারার সূরাতুত তালাকের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিষয়কে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় অন্তরে রাখতে হলে, অন্তরে লালন করতে হলে আমাদেরকে আগে অন্তর গুনাহের কাজ থেকে ক্লিন করতে হবে। আমরা অনেকে আছি, আমরা মনে করি অনেক গুনাহের কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ বোধ হয় আমাকে ক্ষমা করবে না। এটা একটা ভুল কনসেপ্ট। যদি আপনি সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, সমুদ্রের পরিমাণ, আকাশ পরিমাণ, জমিন পরিমাণ গুনাহের কাজ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চান, তবুও আল্লাহ রব্বুল আলমিন আপনার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাই ভাইয়ের আমার, তওবা করতে হবে 3টি সময় আসার পূর্বে। কয়টি সময়? 3টি সময়। নম্বর 1, বিফোর দ্য নিয়ার ডেথস, মৃত্যুর কাছাকাছি সময় আসার পূর্বে, মৃত্যুর মুখোমুখি হওয়ার পূর্বে, মুমূর্ষ অবস্থায় পড়ে যাওয়ার পূর্বে আমাদেরকে গুনাহের কাছ থেকে তওবা করতে হবে। যখন আপনি মুমূর্ষ অবস্থায় পড়ে যাবেন, মৃত্যুর মুখোমুখি, ওই সময় যদি আপনি কোটি কোটি বার তওবা করেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কিছুতেই কবুল করবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস নং 3538 عن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা মুমূর্ষ অবস্থায় পড়ে যাওয়া আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনকে সবাই চিনেন তো? এই ফেরাউন মৃত্যুর মুখোমুখি হওয়ার সময় আল্লাহর কাছে তওবা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের তওবা কবুল করেননি, ঠিক কিনা বলেন? যখন ফেরাউন বনি ইসরাইলের উপর নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার বাড়িয়ে দিল, ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন মূসার কাছে ওহী করে পাঠালেন, মূসা তুমি তোমার জাতিকে নিয়ে, বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাও। আল্লাহর পারমিশন পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে বের হয়ে গেলেন। ভুল পথে, ভুল ক্রমে এসে পড়লেন লোহিত সাগরের সামনে। মূসা পেছনে তাকিয়ে দেখে দিগন্তকে ছেয়ে নিয়ে ফেরাউন বিশাল সৈন্যবাহিনী বহর নিয়ে আসতেছে। মূসা এখন কি করবেন? এজন্য মূসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, মূসা লা তাখাফ, ইউ ডোন্ট ফায়ার, তুমি ভয় করো না। ইউদ্রিব বিআসাকাল হাজার, ইউ হিট দ্য সি উইথ ইউর স্টেক, তুমি তোমার লাঠির মাধ্যমে এই সমুদ্রে আঘাত করো। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মাধ্যমে এই সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের দুই পাশে পানি স্থির হয়ে মাঝখান দিয়ে 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর মূসা বনি ইসরাইল রাস্তা পার হয়ে চলে গেল পার। ফেরাউন এটা দেখে তার সোলজার সৈন্যবাহিনীকে বলল, আমি তোমাদের প্রভু, আমার কারণে এই 12টি রাস্তা হয়ে গিয়েছে, যাতে করে আমি মূসা এবং বনি ইসরাইলকে গ্রিফট পাকড়াও করতে পারি। যখন ফেরাউন সমুদ্রের মধ্যবর্তী স্থানে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, পানি ফেরাউনকে চাপা দাও। যখন ফেরাউনকে পানি চাপা দিবে, ফেরাউন মৃত্যুর মুখোমুখি আল্লাহর কাছে তওবা করল, আল্লাহ আমি ঈমান আনতে চাই, আমি ভালো হতে চাই, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরাউনের তওবাও কবুল করেননি, ঠিক কিনা বলেন? এই জন্য কুরআনুল কারীমের 11 নং পারা 18 নং পৃষ্ঠায় সূরা ইউনূসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। যখন ফেরাউন মৃত্যুর মুখোমুখি, আল্লাহ বলেন, ফেরাউন বলল, আমি ঈমান আনয়ন করলাম এক আল্লাহর প্রতি, ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি বনি ইসরাইল ঈমান আনয়ন করেছে, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ইমিডিয়েটলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الآن وقد عصيت قبل وكنت من المفسدين সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তুই এখন তওবা করতে আসছিস, অথচ ইতিপূর্বে আমি আল্লাহর নাফরমানি করেছিস, আমি আল্লাহর অবাধ্যতা পোষণ করেছিস, এখন তার তওবা আর কবুল করা হবে না, কারণ তুই এই পৃথিবীর মধ্যে বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত ছিলি। ঠিক কিনা? ফেরাউন পৃথিবীর মধ্যে বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত ছিল, একজন জালেম শাসক ছিল, একজন অত্যাচারী শাসক ছিল। তাই আমাদের বাংলার সিংহাসনে ফেরাউনের মতো কোনো জালেম শাসক যদি আবার আসে, ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে মুসার ন্যায় প্রতিবাদী হয়ে উঠব। ঠিক কিনা? আমরা এক জালেম শাসককে, এক অত্যাচারী শাসককে যেই পথে পালাতে বাধ্য করেছি, আর কোনো জালেম শাসক আসলে আমরা সেই পথে পালাতে বাধ্য করব। ঠিক কিনা বলেন? ফেরাউন, নমরুদ এই পৃথিবীর মধ্যে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, কিন্তু তারাও এই পৃথিবীর মধ্যে কেউ টিকতে পারেনি, তারা কেউ চিরকাল থাকেনি। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। 2 নম্বর, আপনাকে তওবা করতে হবে বিফোর দ্য সি পানিশমেন্ট অফ আল্লাহ অলমাইটি ইজ লাইভ। আল্লাহর শাস্তি সরাসরি দেখার পূর্বে আপনাকে তওবা করতে হবে। যখন আপনি আল্লাহর শাস্তি সরাসরি দেখে ফেলবেন, ওই সময় যদি আপনি তওবা করার জন্য চোখের পানি ছড়িয়ে রিভা, নদী, সমুদ্র বানিয়ে ফেলেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কোশ্চিন কালেও কবুল করবে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য নবী রসুলগণকে পাঠিয়েছেন। যখন নবী রসুলগণ এসে মানুষের কাছে কাছে আল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছিল, ওই মানুষগুলো, ওই জাতিগুলো ওই দাওয়াতকে প্রত্যাখ্যান করে, নবী রসুলদের বিরোধিতা করে তাদেরকে এলাকা থেকে, শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। যখন নবী রসুলগণ বের হয়ে যাবেন, ইন দ্য মিন টাইম যাওয়ার পথে বলে গিয়েছেন, অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। যখন আল্লাহর শাস্তি নেমে আসতো, ওই কাফেরগুলো আল্লাহর কাছে তওবা করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কোশ্চিন কালেও কবুল করেননি। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীমের 24 নং পারার 15 নং পৃষ্ঠায় সূরাতুল মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই কাফেরগুলো আমার শাস্তি সরাসরি দেখে ফেলতো, ওই সময় তারা বলতো, আমরা এক আল্লাহর প্রতি আনয়ন করলাম, আল্লাহর সাথে আমরা ইতিপূর্বে যা শরীক করেছি সব কিছু প্রত্যাখ্যান করলাম। ইমিডিয়েটলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউ ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই কাফেরগুলো আমার শাস্তি সরাসরি দেখে ফেলতো, ওই সময় এই কাফেরদের তওবা, এই কাফেরদের ঈমান তাদের কোনো কাজে আসতো না। আমি আল্লাহ তাদের তওবা কবুল করতাম না, কারণ তওবার সময় শেষ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? তাই এখন থেকে আমাদের তওবা করতে হবে। এমন সময় এসে যাবে আমরা শত চেষ্টা করলেও তওবা করতে পারবো না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লামা শেখ সাদি কত সুন্দর করে বলেছেন, অমুকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে, এই কথা মাইকে ঘোষিত হওয়ার পূর্বে আজ তুমি ভালো হয়ে যাও। তোমার ঘোষণা কখন না কখন এই মাইক থেকে ঘোষিত হবে, তুমি কিছুতেই বলতে পারো না। ঠিক কিনা বলেন? 3 নম্বর, আমাদেরকে তওবা করতে হবে বিফোর দ্য সান রাইজেস ফ্রম দ্য ওয়েস্ট।
সূর্য পৃথিবীর পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পূর্বে। প্রেজেন্টলি বর্তমানে সূর্য উদয় হচ্ছে পৃথিবীর পূর্ব দিক থেকে। যখন সূর্য উদয় হবে পৃথিবীর পশ্চিম দিক থেকে, ওই সময় আপনি কোটি কোটি বার তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কোশ্চিন কালেও কবুল করবেন না, ঠিক কিনা বলেন? এজন্য আবু দাউদ শরীফের বর্ণনায় হাদিস নং 2779 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজরতের দরজা বন্ধ হবে না যতক্ষণ না তাওবার দরজা বন্ধ না হয়, আর তাওবার দরজা বন্ধ হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে, ওই সময় তওবা করার জন্য চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে সমুদ্র, রিভার, নদী বানিয়ে ফেললেও আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবা কোশ্চিন কালেও কবুল করবে না, ঠিক কিনা বলেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার স্পেস সায়েন্সের গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীরা রিসেন্টলি তাদের ওয়েবসাইট থেকে একটি তথ্য প্রকাশ করেছে। অতি শীঘ্রই পৃথিবীর চৌম্বক মেরু উল্টিয়ে যাবে। পৃথিবীর দুটো চৌম্বক মেরু আছে, একটাকে বলা হয় সাউথ ম্যাগনেটিক পোল, আরেকটাকে বলা হয় নর্থ ম্যাগনেটিক পোল। যখন সাউথ ম্যাগনেটিক পোল সরে আসবে নর্থ ম্যাগনেটিক পোলের স্থানে, আর নর্থ ম্যাগনেটিক পোল সরে যাবে সাউথ ম্যাগনেটিক পোলের স্থানে, ওই সময় পৃথিবীর চৌম্বক মেরু উল্টিয়ে যাবে। যখন পৃথিবীর চৌম্বক মেরু উল্টিয়ে যাবে তখন সূর্য উদয় হবে পৃথিবীর পশ্চিম দিক থেকে। যখন সূর্য উদয় হবে পৃথিবীর পশ্চিম দিক থেকে, তখন যদি আপনি তওবা করার জন্য চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে সমুদ্র বানিয়ে ফেলেন, নদী বানিয়ে ফেলেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কোশ্চিন কালেও কবুল করবে না, ঠিক কিনা বলেন? তাই এখন থেকে তওবা করতে হবে। কখন সূর্য পৃথিবীর পশ্চিম দিকে উঠে যায় এটা আমরা কেউ বলতে পারবো না। ফর এক্সাম্পল, আপনি জিনা করছেন, ব্যভিচার করছেন, মদ পান করছেন, বিভিন্ন ক্রাইম করছেন, আপনি ভাবতেছেন বয়স হলে আমি ভালো হয়ে যাব। ইন দ্য মিন টাইম একদিন রাতে ঘুমালেন, জিনা করে, ব্যভিচার করে, বিভিন্ন ক্রাইম করে, সকালে উঠে দেখলেন ঘরের বাইরে হইচই আওয়াজ। কি হয়েছে? সবাই বলা বলি করতে লাগলো, সূর্য পৃথিবীর পশ্চিম দিক থেকে উদয় হয়ে গিয়েছে। এখন যদি আপনি কোটি কোটি বার আল্লাহর কাছে তওবা করেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কোশ্চিন কালেও কবুল করবে না, ঠিক কিনা বলেন?